এর মধ্যে কয়েকটি আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আমাদের প্রথমে বলে দিচ্ছি, নবীন শিক্ষার্থীদের প্রথম বর্ষে ক্লাস শুরু হবে 6 ফেব্রুয়ারি 2023 হতে, রোজ সোমবার। কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে আমাদের কলেজের ক্লাস শুরু হওয়ার নর্মালি আমাদের কলেজের ক্লাস শুরু হয় 9:30, সকাল 9:30 এবং শেষ 1:30। ক্ষেত্র বিশেষ রুটিনে যেদিন ক্লাস একটা বেশি থাকে তখন 2টা বাজতে পারে। প্রতি শিক্ষার্থী ক্লাস শুরু হওয়ার 10 মিনিট পূর্বে শ্রেণীকক্ষে উপস্থিত থাকতে হবে। যদি প্রত্যেক ছাত্রছাত্রীকে প্রতিষ্ঠান কর্তৃক নির্দিষ্ট ইউনিফর্ম পরিধান করে কলেজে উপস্থিত হতে হবে। একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ছাত্রছাত্রীকে সকল ক্ষেত্রে সর্বোচ্চ শৃঙ্খলার পরিচয় প্রদান সহ প্রতিষ্ঠানের সার্বিক নিয়ম কানুন মেনে চলতে হবে। কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো শিক্ষার্থী রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে কলেজে একাডেমিক বা প্রশাসনিক কার্যক্রমকে প্রবাহিত করার চেষ্টা করে, তাহলে প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী ছাত্রত্ব বাতিল বা শাসনমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। কলেজ ক্যাম্পাসে ধূমপান ও নৈতিকতা বহির্ভূত কোনো কার্যক্রম করা যাবে না। আসা যাওয়ার সময় রাস্তায় কোনো ধরনের হই হুল্লোড় বা বিশৃঙ্খলা করা যাবে না, যাতে ক্যাম্পাসের কোনো মানক্ষুণ্ণ হয় অথবা কলেজে কোনো মানক্ষুণ্ণ হয়। শ্রেণীকক্ষে অসৌজন্যমূলক কোনো আচরণ করা যাবে না, যাতে পাঠদান কার্যক্রমের বাধা সৃষ্টি হয়। কলেজ চলাকালীন সময়ে মোবাইল কলেজে সম্পূর্ণ নিষিদ্ধ। এবং আমাদের কলেজের ক্লাস 9:30 শুরু হবে, 1টা শেষ হবে এবং আমাদের কলেজের সেমিস্টার পদ্ধতিতে হয়। একটি বছরে ইন্টারমিডিয়েট বিটিআরের মধ্যে একটি বছরে 3টা সেমিস্টার থাকে, প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার এবং ইয়ার চেঞ্জ পরীক্ষার মাধ্যমে আমরা দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করি। দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার পরে ফার্স্ট সেমিস্টার থাকে প্রি টেস্ট এবং জোতারেজি টেস্ট। 2টি বছর শেষ পর্যায়ে বোর্ডের ফর্ম ফিল আপ করে উত্তম মাধ্যমিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় এবং প্রথম বর্ষ হতে দ্বিতীয় বর্ষে প্রতিটা পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে। প্রিয় নবীন শিক্ষার্থী, আজকে এই পরিবেশে আমাদের নবীনবরণ অনুষ্ঠানে এসে তোমরা আমাদের কলেজকে বেশ মুখরিত করেছ। আমাদের কলেজের পক্ষ থেকে আবারও আমি আন্তরিক ধন্যবাদ তোমাদের জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে ওনার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে নবীনদের উদ্দেশ্যে অভিনন্দন পত্র পাঠ করবে আমাদের সিলেট সেন্ট্রাল কলেজের 2য় বর্ষের ছাত্রী শাহিদা আক্তার হালিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট সেন্ট্রাল কলেজের 2022-2023 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে অভিনন্দন পত্র পাঠ করছি আমি দ্বাদশ শ্রেণীর ছাত্রী শাহিদা আক্তার হালিমা। আসসালামু আলাইকুম। হ্যাঁ নবীন বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য হয়ে বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে জীবন কুসুমকে প্রস্ফুটিত করার আকাঙ্ক্ষায় চোখে মুখে নতুন স্বপ্ন নিয়ে তোমরা এসেছো এ মহাবিদ্যালয়ের আম্রকাননে ঘেরা সবুজ শ্যামল চত্বরে। তোমাদের সকলের সমবেত প্রাণবন্যার উদ্যম উচ্ছ্বাসে আজ ভাস্বর এই মহাবিদ্যালয়ের অঙ্গন। এই শুভক্ষণে তোমাদেরকে জানাই স্বাগতম ও একরাশ ফুলের শুভেচ্ছা। হে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিদ্যালয়ের ক্ষুদ্রগণ্ডির স্নেহনীর ছেড়ে বৃহৎ জ্ঞানের অঙ্গনে পদার্পণ করেছ। তোমাদের সামনে এক অনন্ত জ্ঞানের আলোর জগৎ। তোমরা সেই আলোর জগতের অভিসারী। আলোকিত মানুষ হবার পথে তোমাদের যাত্রা সফল হোক, এটাই আমাদের কামনা। তাই কবির কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলি, শুনিতেছি আমি শুনো ওই দূরে তুর্যনাদ, ঘুষিছে নবীন উষার উদয় সুসংবাদ। হে নবীন সাধক,
স্কুল জীবনে তোমাদের বাবা মা শিক্ষক সকলেই তোমাদের উপর স্নেহময় শাসন দৃষ্টি রাখতেন। তোমাদের চলার পথে তারা ছিলেন অতন্দ্র প্রহরী। আজকে তোমাদের দায়িত্ব তোমাদেরই নিতে হবে। তোমাদের যে উদ্দেশ্যে বিদ্যা শিক্ষা সে সম্পর্কে সচেতন থাকতে হবে। এখানে যদি পদবলম্বন ঘটে তাহলে তোমাদের ভবিষ্যৎ জীবনে ব্যর্থতার পর্যবসতি হবে। তোমাদের অভিযাত্রায় একাগ্র সাধনা কর্মে অনুরাগ, প্রচেষ্টায় আন্তরিকতা আর জীবনের সামনে মহৎ আদর্শ বিরাজমান থাকলে জীবনের সফলতা অনিবার্য। হে অভিযাত্রী দল, উজ্জ্বল তারুণ্যের প্রাচুর্য তোমাদের মধ্যে বিরাজমান। আজ যখন তোমাদের বরণ করে নিতে চলেছি তখন আমাদের দেশটিতে অশিক্ষা, দারিদ্র্য, নৈরাজ্য, সন্ত্রাস ইত্যাদি ফেলেছে ভয়াল কালো থাবা। তোমরা অফুরন্ত প্রাণশক্তির অধিকারী। আমাদের বিশ্বাস প্রাণবন্ত তারুণ্য নিয়ে ব্রতী হবে মহৎ স্বপ্ন চোখে। তোমার অবস্থান হবে মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে, ব্রতী হবে মহান মানবিক শিক্ষা সাধনায়, নিজেদের গড়ে তুলবে অগ্রসর স্বদেশ ও মানবিক বিশ্ব রচনার স্থপতি হিসেবে। এই প্রত্যাশার পতাকা আমরা তোমাদের আহ্বান করি। ফুলে ফসলে সমৃদ্ধ হোক তোমাদের যাত্রাপথ। হে বন্ধুগণ, আগমনের ধারায় তোমাদের মতো নবীন রূপে এই বিদ্যাপীঠে এসেছিলেন অসংখ্য মেধাবী তরুণ তরুণী। তাদের অনেকেই আজ দেশ বিদেশে স্মরণীয় হয়ে আছেন এই অঙ্গনের সার্থক শিক্ষা পেয়ে। এরই ধারাবাহিকতা তোমরা এই বিদ্যানিকেতনে রচনা করো গৌরবময় ইতিহাসের আরেক অধ্যায়। তোমরা 30 লক্ষ শহীদের আত্মবিসর্জনের বিনিময়ে অর্জিত এ দেশের আগামী দিনের কর্ণধার। তোমাদের সততা, অধ্যবসায় ও কর্তব্যনিষ্ঠা, সংযত আচরণ, বিনম্র মনোবৃত্তি, সুনির্দিষ্ট লক্ষ্যাভিসার তোমাদের দান করুক মহত্তম চারিত্রিক সম্পদ। সঠিক পথের দিশা পেতে বিদ্যাপীঠের শিক্ষকদের প্রতি সর্বদা বিনয়ী থাকবে। তোমাদের জীবন হোক সুন্দর, আগমন হোক সার্থক। পরিশেষে কবিকণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলি, তোমরা এসেছ, ভেঙেছ অন্ধকার, তোমরা এসেছ, ভয় করি না কো আর। পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে, রোদ্দুর ছড়িয়ে পড়বে বহুদূর বহুদূর। অনেক অভিনন্দন সহ তোমাদের একান্ত আপনজন সিলেট সেন্ট্রাল কলেজের শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহিদ আক্তার হালিমাকে। এ পর্যায়ে আমাদের সিলেট সেন্ট্রাল কলেজের বলার জন্য আমাদের কলেজ প্রাঙ্গণে আগমন করতে প্রবীণ শিক্ষার্থীদের ফুল এবং সিলেট সেন্ট্রাল কলেজ কর্তৃপক্ষ গিফট সামগ্রী তাদের হাতে তুলে দেবে। আমি নাম বলতেছি, 3 জন ছেলেরা 2 জন ফুল দিবা, একজনে এই যে আমাদের যে খামটা আছে এটা দিবা, ঠিক আছে? নিলয়, রাজ আর মুসা, 3 জন বড়, ঠিক আছে? 2 জনে ফুল দিবা, একজনে খাম দিবা। আর গার্লসের মধ্যে তুহা আসো। খামে কি আছে এটা বলে দাও। খামে কি আছে বলে দাও। খামের মধ্যে আছে আমাদের কলেজের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের একটি কলম এবং আমাদের কলেজের যে নিয়ম শৃঙ্খলা 2টি পেজ আছে, ওইটা বাসা থেকে সিগনেচার নিয়ে ভালো করে পড়ে সিগনেচার নিয়ে একটা আমাদের কলেজের অফিসে জমা দিয়ে দিবা এবং এটা তোমাদের কাছে থাকবে। খামের মধ্যে 2টি পেজ আছে। সিগনেচার স্টুডেন্টের মধ্যে 8 জন 2 জনই আছে।
আমি নবীন শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি তাদের হাতে পৌঁছানো ফুলের স্টিকটি একটু উপরে তুলে দেওয়ার জন্য। প্রতিদিনই নবীন বাড়বে, প্রবীণ হবে সবাই, তারই আবশ্যকে পুজো করে থাকবো ওরা ভাই ভাই। এ পর্যায়ে নবীন ছাত্র ছাত্রীদের পক্ষে উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসবেন আমাদের প্রভাষকের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসবেন নাদিয়া আক্তার চৌধুরী, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ। পরবর্তীতে মানে আমার পরবর্তীতে তাদের রেডিও লাগে বুঝছেন ম্যাডাম মাইকে মাইকে আপনারা আসবেন হ্যাঁ না আমার পরে খেয়ে দেবেন এত স্টুডেন্ট প্রবলেম কি জানে দেখেন বাংলা সিলেট সেন্ট্রাল কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রেশার ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি, আমার সহকর্মীবৃন্দ এবং উপস্থিত নবীন শিক্ষার্থীরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আদাব এবং শুভেচ্ছা। প্রিয় নবীন শিক্ষার্থীরা, তোমাদের শুভাগমনে কলেজের সকল স্যার ম্যাডামদের পক্ষ থেকে জানাই প্রাণভরা অভিনন্দন। আমি অত্যন্ত আনন্দের সাথে এই মুহূর্তে উপভোগ করছি এই ঝাঁক তরুণ নবীনরা আমাদের কলেজে পদার্পণ করে কলেজের ক্যাম্পাসটা মুখরিত করেছে বলে। দীর্ঘদিন ধরে আমাদের প্রতিষ্ঠান সুনামের সাথে শিক্ষা প্রদান করে আসছে, ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় থাকবে আমি আশা করি। আজ থেকে তোমরা আমাদের সুনামের অংশীদার। তোমরা যারা নতুন ভর্তি হয়েছ, তোমরা আমাদের জন্য সুনাম বয়ে নিয়ে আসবা, আমি সেই কামনা ব্যক্ত করি। এই কলেজ থেকে শিক্ষা অর্জন করে অনেক শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সমাজসেবক, প্রকৌশলী হয়েছে। অতীতে এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে অনেক শিক্ষার্থী মেধা ও শ্রম দিয়ে দেশের নাম উজ্জ্বল করেছে। ঠিক তেমনি তোমাদের এই নবাগত ব্যাচ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে, আমরা এই আশা ব্যক্ত করি। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে সুনাম অনেক দিনের অর্জন। এখানে পড়াশোনার পাশাপাশি একজন শিক্ষার্থীকে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তোলা হয়। বিশেষ করে শিক্ষার্থীকে শৃঙ্খলাবোধ, শিষ্টাচার, নিয়মানুবর্তিতা, সুশীল নাগরিক হিসাবে গড়ে তোলা হয়, যেখানে অবশ্যই তোমরা কিছু তোমাদের ফ্যামিলি থেকে শিখে আসবা এবং বেশিরভাগ আমরা শিক্ষকরা তোমাদেরকে চেষ্টা করব পড়াশোনার পাশাপাশি তোমাদের ন্যায়পরায়ণতা, সমাজে ভালো মানুষ হতে শিখাতে। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অত্যন্ত আন্তরিক। তোমরা সবসময় আমাদেরকে তোমাদের সাফল্যে, তোমাদের কৃতিত্বে, তোমাদের সবকিছুতে আমাদের পাশে পাবা। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যদি তোমরা সব নিয়ম কানুন মেনে আমাদের যে সেমিস্টার পদ্ধতি, আমাদের সাইদুল রহমান রিফা স্যার বলেছেন, আমাদের যে সেমিস্টার পদ্ধতি আছে এবং মাসিক পরীক্ষা আছে,
একটা বছরে আমরা 3টা সেমিস্টার নেই, প্রতি সেমিস্টারে যদি ভালো অর্জন মানে মার্কস পেলে তুমি এবং প্রতিটা সেমিস্টারে 2টা মাসিক টেস্ট হয়, সেই মাসিক পরীক্ষায় যদি তুমি ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দিতে পারো, আমার মনে হয় না তুমি বাইরে কোথাও প্রাইভেট পড়তে হবে তোমাকে। ইভেন সায়েন্স, হিউম্যানিটি, বিজনেস 3টা বিভাগে আমরা পরিচালনা করতেছি। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা একদম নিজের মতো করে, একদম নিজের ছোট ভাই ছোট বোনদের মতো করে একদম আন্তরিকতার সাথে আমরা গড়ে তুলি। প্রতি বছর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, যা একজন শিক্ষার্থীকে অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। এবং তোমরা হয়তো আমাদের কলেজে ঢোকার মুহূর্তে দেখেছো একটা দেয়ালিকা আছে আমাদের স্টুডেন্টরা তৈরি করেছে, যেটা তোমাদের ইউনিভার্সিটি লেভেল এবং তোমাদের ভবিষ্যতে একটা টিম ওয়ার্ক কাজ করতে সহায়তা করবে। আমাদের প্রতিষ্ঠানে যারা স্টুডেন্টরা বিগত সালে পড়াশোনা করে গেছে, প্রত্যেক শিক্ষার্থীরা এখন এক একটা জায়গায় সফল, এবং যখন আমাদের প্রতিষ্ঠান থেকে বের হয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তখন যখন শিক্ষার্থীরা বলে, ম্যাডাম স্যার আপনারা যে আমাদেরকে এগুলো শিখিয়েছেন, কিভাবে টিম ওয়ার্ক করতে হয়, কিভাবে একটা সভায় সমিতি করতে হয়, কিভাবে একটা পিঠা উৎসব করতে হয়, কিভাবে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিতে হয়, যে এগুলো যখন আমরা শিখে যাই ইউনিভার্সিটি লেভেলে আমরা সবার আগে থাকি। যখন শিক্ষার্থীরা এই কথাটা বলে আমাদের আসলে প্রাণ ভরে যায়। একজন শিক্ষকের শিক্ষা জীবনে এর চাইতে মনে হয় না আর বেশি কিছু প্রয়োজন। তোমরা যখন সফল হবা, তোমরা যখন ইন্টারমিডিয়েট পাস করে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবা, তোমরা যখন আমাদেরকে ফোন দিয়ে বলবা, ম্যাডাম স্যার আমরা ওই জায়গায় লিখ দিচ্ছি, তোমার এর চাইতে কিছু আমাদের আর মানে তৃপ্তির আমরা তখন মানে খুব বেশি তৃপ্ত হই, যেখানে তোমাদের মা বাবার চাইতে অনেক সময় আমরা খুশি হই। কারণ আমরা তোমাদেরকে তো ওনারা দিয়ে দিচ্ছেন আমাদের কাছে, কিন্তু আমরা তোমাদেরকে সেই আশায় থাকি যে তোমরা ভালো রেজাল্ট করবা, তোমরা ভালো একটা কিছু অর্জন করবা। প্রতি বছরে আমাদের শিক্ষার্থীরা প্রতি বছর আমরা বিভিন্ন করি, যেখান থেকে তোমরা অনেক কিছু শেখার আছে, এবং প্রতিষ্ঠান থেকে যা কিছু অর্জন করতে পারবা তোমরা তা অর্জন করবা, আমরা সবসময় আশা করি। আমাদের প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য বই পড়ার ব্যবস্থা আছে, যেখানে তোমরা অবসর সময় তোমরা পড়তে পারো তোমাদের জ্ঞান অর্জন করার জন্য। এই প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা, ছাত্রছাত্রী সম্পর্ক অনেক ভালো, এবং তোমরা যদি এই গুণটা আমি সবসময় আমার শিক্ষার্থীদেরকে বলি যে শিক্ষকের কাছ থেকে তোমরা আদায় করে নিবা, কারণ এখানে আমার প্রতিটা সব শিক্ষক কোয়ালিফাইড এবং সব শিক্ষক আন্তরিক। তোমরা যদি আদায় করে নিতে পারো তোমরা অনেক কিছু শিখতে পারবা। এখানে অনেক শিক্ষক আছেন সায়েন্স থেকে অনার্স মাস্টার্স করা, কেউ আছেন স্টেমবার্স থেকে অনার্স মাস্টার্স করা, কেউ আছেন এমসি কলেজ থেকে করা। সব শিক্ষকরা কিন্তু আমরা প্রাণবন্ত, যে জায়গার এক একটা সাবজেক্টের এক একজন বস, এই বসদের কাছ থেকে যদি তোমরা কিছু নিতে পারো তাহলে সেটা হবে তোমাদের অর্জন। প্রতিষ্ঠানের শিক্ষা জীবনে সফল গৌরবময় হোক, এটার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করি। এবং আমি তোমাদেরকে আজকে আবারও মানে সুন্দরভাবে আমাদের সব শিক্ষকের পক্ষ থেকে তোমাদেরকে আবার আমি গ্রহণ করে নিচ্ছি। তোমরা সবাই আমাদেরকে, আমরা সবসময় আমাদের সব শিক্ষকরা তোমাদেরকে সহযোগিতা করবেন। অবশ্যই আমি আশা করি তোমরা যতটুকু নিয়ে আসছো এর চেয়ে অনেক অনেক হাজার হাজার পরিমাণে নিয়ে যাবা, আমি সেটা ব্যক্ত করি। এবং আমরা সবসময় একটা কথা বলে দিই, যেহেতু এখানে অনেক অভিভাবক আছেন, আমরা প্রায় সময় অভিভাবক মিটিং করি, যেখানে আপনাদেরকে আসলে আমরা পাই না। আমি আশা করব আপনারা অভিভাবক যারা আছেন প্রায় 3 মাসে একবার আপনার বাচ্চাকে একবার দেখে যাবেন। যদি আপনারা আসেন, আপনাদেরকে দেখলে আমরা উৎসাহ পাই। আপনারা যদি আসেন, হয়তো অনেক জিনিস আছে আমরা মিসিং হতে পারে, অথবা আপনাদের কাছ থেকে আমরা অনেক জিনিস শিখতে পারবো। আপনারা যখন আসবেন তখন আপনার বাচ্চাটাও ভয় পাবে যে আমার বাবা আসতেছেন, আমার ভাই আসতেছেন, আমার বোন আসতেছেন। আমরা যখন অনেক সময় অনেক ছাত্র আছে যারা মানে কলেজ থেকে অনেক সময় তার যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে ছড়িয়ে পড়ে, ছিটকে পড়ে, কিন্তু আমরা আপনাদেরকে পাই না। আমরা প্রতি মাসে 2 মাসে একটা গার্ডিয়ান মিটিং করি, যেখানে আপনাদের উপস্থিতি আমি সবসময় কাম্য করবো। এবং আমাদের যে প্রিন্সিপাল স্যার আছেন, তোমাদের আসলেই কি বলবো, তোমাদেরকে আমাদের মানে সাথে জন্মের গর্ব যে আমরা এরকম একজন প্রিন্সিপাল স্যার পেয়েছি, যার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এখানে তোমরা আমরা না, তোমাদের অনেক অভিভাবকের প্রিন্সিপাল স্যার যারা হয়তো অনেকেই তোমাদের অনেক অনেক আত্মীয় স্বজন আছে যাদেরকে তোমরা বললে এক নামে প্রিন্সিপাল স্যারকে সবাই চিনি, শুধুমাত্র দেশে না দেশের বাইরে। তো আমি যেটা বলছিলাম, শিক্ষক হিসাবে আমি তোমাদেরকে বলবো তোমরা স্যারের কাছ থেকে আদায় করে নিবা, স্যারের জ্ঞানের ভান্ডারের ভরা,
যেহেতু শিক্ষিত হতে আসছে, এখানে শিখতে আসছো তোমরা। আমি প্রায় সময় স্যারদেরকে জোরই করে দিতে পারি, আমি স্যারের সামনে গিয়ে বসি, আমার যত ব্যস্ত পারবো তারপর আমি স্যারের সামনে গিয়ে একটু বসি। কেন বসি জানো? স্যারের কাছ থেকে শেখার জন্য। কারণ এইরকম করে না মানুষদের শান্তিতে থাকা অনেক বড় একটা জিনিস, যেটা তোমরা আস্তে আস্তে বুঝবা। এবং যারা তোমাদের ফ্যামিলিতে স্বাবলম্বী আছে, যারা শিক্ষার হাতে আছে, ওনাদেরকে জিজ্ঞেস করে দেখো আমাদের প্রিন্সিপাল স্যারকে চিনেন না এমন মানুষ খুব কম। তোমরা যদি এরকম প্রিন্সিপাল স্যারকে তোমরা কিছু আদায় করে না নিতে পারো, সেটা তোমাদের ব্যর্থতা হবে। এবং আমাদের কলেজে সম্মানিত শিক্ষক, সম্মানিত চেয়ারম্যান স্যার এবং যারা আছেন সবার কাছ থেকে আমি আশা করি তোমরা সব কিছু শিখতে পারবে। আমি পরিশেষে তোমাদেরকে আবার অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ম্যাডামকে ওনার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রভাষকদের পক্ষ থেকে আমাদের সিরাজুল ইসলাম সিয়াম স্যার। আসসালামু আলাইকুম, আদাব। প্রথমে আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তা দরবারে, যার অশেষ মহিমায় আজকের এই অনুষ্ঠানে এসে আমি উপস্থিত হতে পেরেছি। আমাদের আজকের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সদর প্রিন্সিপাল স্যার, আমাদের এই কলেজের চেয়ারম্যান স্যার, উপস্থিত আছেন আমাদের কোঅর্ডিনেটর, উপস্থিত আছেন নাদিয়া ম্যাডাম, উপস্থিত আছেন আমাদের বাবুল স্যার, জাহিদ স্যার, আমাদের বাংলার খালেদা হাসান স্যার, লাকি ম্যাডাম, উপস্থিত আছেন যিনি আজকের এই অনুষ্ঠান পরিচালনা করতেছেন অত্যন্ত সুন্দরভাবে, আমাদের রুমি ম্যাডাম, উপস্থিত আছেন নবীনদের গার্ডিয়ান সহ নবীন যারা আমাদের এই পরিবারে যারা নতুন হিসেবে অতিথি হিসেবে এসে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমাদের পরিবারে নবীন। পাশাপাশি উপস্থিত আছে আমাদের সেকেন্ড ইয়ারের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ছাত্রীরা, উপস্থিত আছে আমাদের মধ্যে আমাদের কত যারা পরীক্ষার্থী উপস্থিত আছেন। আমি সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতেছি। আসলে বক্তব্য বলতে আমি এখানে প্রস্তুতি কিছুই নেই। আমার ইচ্ছে ছিল দুই একটা কথা বলবো শুধু নবীনদের উদ্দেশ্যে, শুধু নবীনদেরকে নিয়ে আমি দুই একটা কথা বলবো, এটাই হবে আমার বক্তব্য। প্রথমে যেই কথাটা আমার মাথায় আসতেছে, আমি নবীনদের দৃষ্টি আকর্ষণ করতেছি। প্রথমে যেই কথাটা আমার আসতেছে নবীনদের উদ্দেশ্যে, যেটা বলার জন্য আমি এখানে বলছি যে আমাকে সুযোগ করে দিবেন ম্যাডাম, আমি দুই একটা কথা বলবো। প্রথম, আপনারা কলেজে ভর্তি হয়েছেন, উপস্থিতির যে সংখ্যাটা যদি রেগুলার করতে পারেন তাহলে আপনি হয়তো জীবনে কিছু করতে পারবেন, জীবনে কিছু শিখতে পারবেন। জানি না আমি বুঝাইতে পারতেছি কিনা। উপস্থিতির যে সংখ্যাটা, রেগুলার কলেজে যে ছাত্র ছাত্রী রেগুলার কলেজে আসবে, আমি আশা করি সে জীবনে কিছু করতে পারবে অথবা জীবনে কিছু শিখতে পারবে। আপনার প্রশ্ন থাকতে পারে, স্যার কিভাবে না এসেও তো পড়া যায়, না কলেজে না এসেও পড়া যায়। যদি এরকম হইতো, অনেকের অনেক ধরনের সামর্থ্য আছে যে নিজের বাসাকেই কলেজ বানিয়ে ফেলতো, তাহলে এক্সট্রা কোনো কলেজের প্রয়োজন হতো না। কলেজে আসলে তুমি কি শিখবা এটা তুমি এখন বুঝতে পারবে না, এখন তোমার মাথায় এটা আসবে না। তুমি যখন তোমার প্রতিটা পদক্ষেপে গিয়ে তুমি প্রত্যেকটা কাজে যখন তোমার বিভিন্ন দিক তুমি ব্যবহার করবা, তখন তোমার মনে হবে যে এই বিষয়টা আমি কলেজ থেকে শিখছিলাম, এই বিষয়টা আমি কলেজের এই কাজ করতে গিয়ে আমি শিখছিলাম, এই বিষয়টা আমার অমুক স্যার বলছিলেন বিষয়টা এরকম হবে, আমার অমুক স্যার বলছিলেন বিষয়টা এরকম হবে। তখন তুমি বুঝতে পারবা যে তুমি কলেজ থেকে কি শিখছো। এই মুহূর্তে বা তুমি প্রথম বছর দ্বিতীয় বছর শেষ করার পর তুমি কিছুই বুঝতে পারবা না যে তুমি কি শিখছো, কিন্তু জীবনের প্রতিটা পদক্ষেপে তুমি বুঝতে পারবা যেটা আমরা এখন বুঝতেছি, প্রতিটা পদক্ষেপে যে আমি তো এটা ওই কলেজে গিয়ে শিখছিলাম, ওই প্রতিষ্ঠান থেকে আমি এটা শিখছিলাম, যার কারণে এখন আমি এটা ব্যবহার করতে পারতেছি। এই উপস্থিতির দিকে কিছু কথা বলার জন্য আমি মূলত বলছি যে ম্যাডাম আমাকে একটু সুযোগ করে দেন। পাশাপাশি আমাদের নাদিয়া ম্যাডাম বলে গেছেন, আপনারা গার্ডিয়ান যদি সচেতন হন, আমি আবারও বলছি, আপনারা গার্ডিয়ান যদি সচেতন হন
দেখা গেছে অনেক সময় আমরা খোঁজখবর নেওয়া লাগে, আপনার ছেলে আসতেছে না, কল দিতে হয়, আপনার ছেলে কেন আসে না, আপনার ছেলে পড়তেছে না, অথচ এটা আপনার দায়িত্ব, আপনি খোঁজ দিবেন। আমরা কেন বলবো যে আপনার ছেলে আসতেছে না? আপনি আসবেন কলেজে, আমার ছেলে কি করতেছে, শিক্ষককে প্রশ্ন করবেন, আমার ছেলের রেজাল্ট এরকম কেন, আমার ছেলে ভালো কেন করতেছে না, আমার ছেলের প্রেজেন্ট খাতাটা দেখান, আমার ছেলে কতদিন আসছে, এটা আপনার দায়িত্ব। আপনার ছেলে সংসার করতে বসছে কিনা, এটা আপনার দায়িত্ব, আপনি নিজ দায়িত্বে এটা দেখতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এগুলো আমাদের বলতে হবে। আপনি যখন এই বিষয়গুলো মনোযোগ সহকারে আপনার বাচ্চাকে অথবা ছেলেকে অথবা ভাইকে অথবা মেয়েকে যখন এই দৃষ্টিকোণ থেকে যখন দেখবেন অথবা এই দিকে যখন আপনি নজর করবেন, তখন দেখবেন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই অথবা আপনার বোন অটোমেটিকলি একটা রুলসের ভিতরে চলে আসছে। আর যে ছেলে অথবা মেয়ে রুলসের ভিতরে চলে আসে, তার জীবন ভবিষ্যতে সাফল্যের দিকে এগিয়ে যাবে। আমি আবারও উপস্থিতির যে দিকটা, আমার বক্তব্যের এটা মূল উদ্দেশ্য ছিল উপস্থিতির দিকে। আমি তোমাদেরকে প্রথম শুরুর দিন থেকে বলতেছি, উপস্থিতির দিকটা ভালো করে খেয়াল রেখে তোমরা কলেজে আসবা, আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে ওনার চমৎকার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য। প্রশ্ন এটা হওয়া উচিত না যে আমাকে এগিয়ে যেতে কে সাহায্য করবে, বরং প্রশ্নটা যদি এমন হয় কে আমাকে থামিয়ে রাখবে। অদম্য সাহস আর অধিকারায় আমাদের অগ্রসর হতে হবে। এ পর্যায়ে নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছে ফাহমিদা আক্তার উর্মি। সে আমাদের সিলেট সেন্ট্রাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট সেন্ট্রাল কলেজ কর্তৃক আয়োজিত আজকের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছে অত্র কলেজের সম্মানিত সভাপতি, অধ্যক্ষ মহোদয়, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছে আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, উপস্থিত রয়েছে আমার সহপাঠীবৃন্দ এবং উপস্থিত রয়েছে আজকে যাদেরকে ঘিরে এই আয়োজন অত্র কলেজের নবাগত শিক্ষার্থীবৃন্দ। সবাইকে আমার সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ ঐতিহ্যবাহী সিলেট সেন্ট্রাল কলেজে যারা নবাগত হিসেবে পদার্পণ করেছ, তাদের বরণ করে নেওয়ার উদ্দেশ্যেই এই অনুষ্ঠান আয়োজন। আমি দ্বাদশ শ্রেণীর ছাত্রী ফাহমিদা আক্তার উর্মি নবাগত ভাই বোনদের উদ্দেশ্যে জানাতে কিছু বলার সুযোগ পেয়ে বেশ আনন্দ অনুভব করছি। বক্তব্যের শুরুতেই আমি নবাগত ভাই বোনদেরকে জানাতে চাই, আমাদের এই কলেজটি সুদীর্ঘকাল ধরে গৌরবোজ্জ্বল ঐতিহ্য নিয়ে জ্ঞান বিস্তারের বিচরণ ক্ষেত্র হিসেবে পরিগণিত। এই জ্ঞান রাজ্য থেকে আমরা প্রতিনিয়ত জ্ঞান আহরণ করছি। আজ তোমরা সেই জ্ঞানের সাদা গ্রহণের আমাদের সঙ্গে সহযাত্রী হয়েছ। এসো আমরা হাতে হাত রেখে এই কলেজের গৌরব ও সুনাম অক্ষুণ্ণ রাখতে একনিষ্ঠ হই। তাই তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় বলেছেন, ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ, আত্মরাদের ঘা মেরে তুই বাঁচা। নবাগত ভাই ও বোনেরা, একবিংশ শতাব্দী এই চ্যালেঞ্জে আমাদের মোকাবিলা করতে কঠোর সাধনা ও জ্ঞান চর্চার মাধ্যমে আমাদের যোগ্যতার অর্জন করতে হবে। সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে অপার অসম্ভাবনায়। আগামীর পথে সিলেট সেন্ট্রাল কলেজ সুদীর্ঘ 10 বছর ধরে সফলতার সাথে অনেক ছাত্রছাত্রীদের ভিত্তি গড়ে দিয়ে তাদেরকে সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিচ্ছে। আমি অত্যন্ত অভিভূত ও আনন্দিত যে তোমরা সবাই সেই সাফল্যের সিঁড়িতে পদার্পণ রেখেছ। আমি আরও গর্বিত যে এই কলেজের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী খুবই দক্ষ, আন্তরিক, পারিশ্রমিক এবং আন্তরিক, যেন মনে হয় আমি আমার পরিবারের মধ্যেই আছি। উপস্থিতি সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আমাদের সিলেটের নিবেদিত প্রাণ মাননীয় মেয়র মহোদয় জনাব আরিফুল হক স্যার। আপনার উপস্থিতিতে আমরা ধন্য। আমি আমার কলেজের পক্ষ হতে মেয়র মহোদয় স্যারের প্রতি কৃতজ্ঞ যে আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়ে ওনার মূল্যবান সময় আমাদের কল্যাণে ব্যয় করার জন্য। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।
সবাইকে ওর চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, অশেষ আপনাতে সে যে আমরা এ পর্যায়ে গান নিয়ে আসছি আমাদের সিলেট সেন্ট্রাল কলেজের তিনজন ছাত্রী ফাহমিদা আক্তার অর্মি, সানজিদা রহমান নিহা, সাহিদা আক্তার হায়দা। মোবাইলটা তুমি ধরো নিয়ে গান দিয়ে দাঁড়ানি ইয়ে করো দুইটা লো দুইটা দিকে তো বয়স আর লাগানো যাবে
ধন্যবাদ উর্মি, নেহা এবং হালিমাকে তাদের সুদৃষ্ট কণ্ঠে আমাদের একটি দেশাত্মবোধক গান পরিবেশন করে শোনানোর জন্য। এ পর্যায়ে আমি নবীনদের কিছু বলতেছি। তোমরা কি কিছু বলতে চাও? তোমাদের অনুভূতিটা প্রকাশ করতে পারো। এমন কি আছো? দাঁড়িয়ে যাও। নবীনদের মধ্যে কি কেউ কিছু বলতে চাও? আচ্ছা, আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলতেছি। আপনারা চাইলে নবীনদের উদ্দেশ্যে আপনাদের মতামত এবং অনুভূতি প্রকাশ করতে পারেন। অভিভাবক অথবা নবীন, এই নবীন আপনারা কি কেউ কিছু বলতে পারেন না? স্কুলে কিছু বলেন নাই? বলেন নাই? এবারে অভিভাবকদের পক্ষ থেকে ওনার অনুভূতি এবং মতামত প্রকাশ করবেন। ওনার জন্য একটু ধরে করা চালু হবে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على আমি সংক্ষিপ্তভাবে দু একটা কথা বলবো, যেহেতু আহ্বান করা হচ্ছে এই হিসাবে। আজকে নবীনদের বরণের আনুষ্ঠানিক সভার সভাপতি এবং প্রিন্সিপাল, শিক্ষকবৃন্দ এবং ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মেয়েকে ভর্তি করেছি সায়েন্স বিয়েতে, নতুন হিসাবে A+ পেয়েছে 5 GPA। তো আমি অত্যন্ত খুশি আপনারা সবাই যে আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে নবীনদের উপস্থিত আমি নিজেও হয়েছি, সেই হিসাবে আমি ধন্যবাদ দিচ্ছি সবাইকে, বিশেষ করে প্রিন্সিপাল সাহেবকে। তো আমি মনে করবো, যেহেতু আমি কাজীপাড়া জামিয়া মাদ্রাসায় 88-তে টাইটেল দিয়েছি, মেধা হিসাবে আমি এই বিভাগে এনেছি। তো অনেক 79 বিজি থেকে সিলেট সেক্টর থেকে আমি আসি, সেই হিসাবে আমি এই কলেজকে বেছে নিয়েছি। তো আশা করব শিক্ষকবৃন্দ যথেষ্ট ইনশাআল্লাহ অনুপ্রাণিত দিয়ে তারা আপনাদেরকে শিক্ষা দিবে। এবং ছাত্রবৃন্দকেও আমি অনুরোধ করব, যেহেতু বর্তমান যুগ হচ্ছে প্রতিযোগিতার যুগ, প্রতিযোগিতার যুগ হিসেবে লেখাপড়া মনোযোগ সহকারে আপনারা করবেন এবং বিশ্বে, শুধু বাংলাদেশ না, শুধু বিশ্বে আজকে প্রতিযোগিতার যুগ, সেই হিসাবে মনোযোগ সহকারে লেখাপড়া করবেন, এই আমি প্রত্যাশা করি। সেই হিসাবে আজকে এই অনুষ্ঠানে আহ্বান করার জন্য, সেই জন্য আমি দু একটা কথা বলতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে ওনার মূল্যবান কথা উপস্থাপনের জন্য। আমি পারবো, আমাকেই পারতে হবে। পারবো না বলতে কিছু নাই। আমি কখনো অন্যের সাথে নিজেকে তুলনা করবো না, আমি দেখিয়ে দেবো আমি পারি, আমি সেরা, আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এবার আমাদের মধ্যে গান নিয়ে আসছেন আমাদের সিলেট সেন্ট্রাল কলেজের সিরাজুল ইসলাম সিয়াম স্যার। ওইটা তো ইয়ে লাগাই দেখো আমার চাতক প্রায়
চাতক প্রায় নিশি যে আছে কালো শোষী আমি হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে মিলন হবে কত দিনে মিলন মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে মেঘের বিদ্যুৎ মেঘে লুকাইলে না পায় আমি কালার হারাইতে মন কালার হারাইতে মন ওই প্রেম যে করে সে জানে ওই প্রেম যে করে সে জানে হে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে ওনার সুমিষ্ট কণ্ঠে এত সুন্দর একটি গান পরিবেশনের জন্য। একটি লক্ষ্য ঠিক করো, এই সেই লক্ষ্যটি জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক পেশি রক্তনাল করে শরীরে সেই রক্তকে চলিয়ে দাও আর বাকি সবকিছু বলে যাও। এটাই সাফল্যের পথ। তোমাদের সাফল্যের পথে অনুপ্রেরণা জাগাতে ও দিক নির্দেশনা প্রদানে এ পর্যায়ে এগিয়ে বক্তব্য রাখবেন আমাদের বিশেষ অতিথি সভাপতি এবং প্রধান অতিথি। ইতিমধ্যে আমাদের বন্ধু উপস্থিত হয়েছেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আরিফুল হক চৌধুরী, মেয়র সিলেট সিটি কর্পোরেশন। ওনাকে জোরে করতে হবে। এ পর্যায়ে আমরা ফুলদি দান করে নেব আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আরিফুল হক চৌধুরী, মেয়র সিলেট সিটি কর্পোরেশন। গরম করছে নাদিয়া ম্যাডাম। এবং যে জনাব আরিফুল হক চৌধুরী স্যারের হাতে পেশ করে দিলেন আমাদের সিভিল সেন্ট্রাল কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক নাদিয়া আক্তার চৌধুরী।
জি জি একজন ইতিবাচক ব্যক্তিত্ব ছিলেন আকর্ষণীয় একজন শিল্পী। সময়ের সাথে সাথে এই সৌন্দর্য লাভ হয় না হিসেবে আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি তেমনই এক ইতিবাচক ব্যক্তিত্ব আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ বিজানুর রহমান বিমান স্যারের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শৈশব কৈশোরে শ্রীলিঙ্গে তারুণ্য সুদীর্ঘ 10টি বৎসরের অর্জিত সাধনা সফলতার আনুষ্ঠানিক স্বীকৃতি স্বরূপ প্রতিবারের ন্যায় এবারও সিলেট সেন্ট্রাল কলেজের পক্ষ থেকে আজকের এই নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ, রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গভর্নর, সিলেট সেন্ট্রাল কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান ফিক্সার, মঞ্চে উপস্থিত সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনমনোনীত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেব, মঞ্চে উপস্থিত সিলেট সেন্ট্রাল কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলী, আমার সামনে উপস্থিত আজকের এই অনুষ্ঠানকে যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকের এই অনুষ্ঠানের সর্বপ্রথম নবাগত সকল ছাত্র এবং ছাত্রীদেরকে সিলেট সেন্ট্রাল কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের আজকের এই আগমনে সিলেট সেন্ট্রাল কলেজে মুখরিত পরিবেশ তৈরি হয়েছে। আমরা আশা করি আজকের এই যে আনন্দঘন মুহূর্ত, এটা আমাদের জীবনের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে। সিলেট সেন্ট্রাল কলেজ আজ থেকে প্রায় 10 বছর পূর্বে একজাক তরুণদের সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শুরু থেকেই আমাদের প্রিন্সিপাল স্যার ছিলেন, স্যারকে আমরা সাথে নিয়ে আমাদের এই কলেজের যাত্রা শুরু করেছিলাম। হাঁটি হাঁটি পাপা করে আজ 10 বছরে উত্তীর্ণ হয়েছে। আমরা এর ভিতরেই এই দীর্ঘ 10 বছরের ভিতরেই আমাদের কলেজের পক্ষ থেকে অনেক ছাত্র ইন্টারমিডিয়েট পাস করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ভর্তি হয়েছে, অনেকে ডাক্তার হয়েছে, অনেকে ইঞ্জিনিয়ার হয়েছে। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের কলেজের ছাত্র এবং ছাত্রীরা আজকে লেখাপড়া করছে, অনেকে বিভিন্ন জব করছে। আমরা আজকে বলতে পারি সিলেটের বুকে যে সমস্ত প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সবগুলো প্রতিষ্ঠানের তুলনায় আমাদের সিলেট সেন্ট্রাল কলেজ কোনো সেই কম নয়, পিছিয়ে নয়। আমরা তাদের সাথে তাল মিলিয়ে সিলেট সেন্ট্রাল কলেজ তার যাত্রা অব্যাহত রেখেছে। আজকের এই আয়োজনে আমাদেরকে সিলেট সিটি কর্পোরেশনের জনমনোনীত মেয়র, সিলেটের মানুষের মাটি এবং মানুষের নেতা, যিনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা সিলেট সেন্ট্রাল কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক বক্তব্য হয়েছে, যেহেতু আমাদের প্রধান অতিথি এসেছেন, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 2 ইন্টারমিডিয়েট 2 বছরের ক্লাস, এই 2 বছরের ক্লাসের মধ্যে আসলে পুরো 2 বছর থাকে না, 14 থেকে 15 মাস দিয়ে আমাদের মূলত সেশন শেষ হয়ে যায়। এই সময়ের ভিতরে তোমাদেরকে
ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষার জন্য ফুল প্রিপারেশন নিতে হবে। আগামী দিনের পিতামাতা যেভাবে স্বপ্ন দেখেন, বড়রা আশা এবং ছোটরা স্বপ্ন নিয়ে তোমাদেরকে কলেজে পাঠিয়েছেন, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, নিজের জীবনকে সুন্দর একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য ইন্টারমিডিয়েট পরীক্ষার ফলাফল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই এই রেজাল্ট যদি তোমাদের ভালো না হয়, তাহলে তোমাদের জীবনের যে টার্নিং পয়েন্ট থেকে ছিটকে পড়বে, কোন ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, মেডিকেল অথবা বুয়েটে চান্স পাওয়ার সুযোগ থাকে না। সেইগত কারণে এই সময়ের ভিতরেই তোমাদেরকে ফুল প্রিপারেশন নিতে হবে। আমরা এই কলেজটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা প্রকাশ করেছি। আমরা গঠন করে এই প্রতিষ্ঠার পর থেকেই আমরা রাজনীতি মুক্তভাবে আমাদের এই কলেজ পরিচালনা করে আসছি। আমরা বিশ্বাস রাখি তোমরা যারা ভর্তি হয়েছ, রাজনীতির সাথে জড়িত না হয়ে এই 2 বছরের ভিতরে যে সময়টুকু পাবে, তোমাদের ক্লাসে তোমরা নিয়মিত ক্লাস করবে এবং ক্লাস করে তোমাদের ভালো একটি কাঙ্ক্ষিত রেজাল্ট তৈরি করবে এবং পরবর্তীতে তোমাদের যে স্বপ্ন আছে সেই স্বপ্ন বাস্তবায়নের সিঁড়ি নিয়ে অগ্রসর হবে। কারণ আমরা দেখেছি যারা ভর্তি হয়, বিশেষ করে এখানে যারা অভিভাবক আছেন, তাদেরকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই, আপনার ছেলে এবং আপনার মেয়ে বাসা থেকে বের হয় কলেজে আসার জন্য, আসলে আদৌ কলেজে আসে কিনা সেই খোঁজ খবর নেওয়ার জন্য আপনাদের অভিভাবক হিসেবে আপনাদের দায়িত্ব আছে। অনেক ছাত্র বাসা থেকে বের হয় কিন্তু কলেজে এসে উপস্থিত হয় না, দেখা যায় অযথা ঘোরাফেরা করে বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মেরে আমার বাসায় চলে যায়। অভিভাবকবৃন্দ মনে করেন সে কলেজে ক্লাস করে এসেছে, কিন্তু এটা যে তাদের একটা ভুল ধারণা এবং ছাত্ররা যে ছেলেমেয়েরা যে এই ধরনের ফাঁকি দিতে পারে, এর ব্যাপারে আমাদের অভিভাবকবৃন্দ অত্যন্ত সচেতন থাকা প্রয়োজন। আমাদের কলেজে আসার পর আমরা ছেলে মেয়েদের সর্বোচ্চ চেষ্টা করব শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু বাইরে যারা চলে যায় অথবা যারা কলেজের নাম করে কলেজেই আসে না, এই বিষয়টা আপনার অভিভাবকবৃন্দ আপনাদের নিশ্চয়ই সচেতন থাকবেন। আমি পরিশেষে আমাদের কলেজের আজকে এই অনুষ্ঠান সবাইকে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আরিফুল হক চৌধুরী সাহেবকে। আমাদেরকে ওনার মূল্যবান সময় নিয়ে আমাদেরকে গর্বিত করার জন্য আমরা সিলেট সেন্ট্রাল কলেজ সম্ভবত 2017 সালে আমরা একটি অনুষ্ঠানে নিয়ে এসেছিলাম ওনাকে প্রধান অতিথি করে। আমরা আজকেও আবার পেয়েছি, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং অহংকারের। সিলেটের মেয়র থাকবেন একটা কলেজের একটি নবীকরণ অনুষ্ঠানে, সত্যিই সেটা আনন্দের বিষয়। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করব মাঝে মধ্যে এ ধরনের কোনো ভালো কোনো অনুষ্ঠান যদি আমরা কলেজের পক্ষ থেকে করতে পারি, ওনাকে দাওয়াত দিলে আজকে যেভাবে এসেছেন, আমাদের আগামী দিনেও আমরা সময় এবং সুযোগে ভালো অনুষ্ঠানে ওনাকে আমরা পাবো, সেই আশা এবং প্রত্যাশা রেখে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আমাদের সিলেট সেন্ট্রাল কলেজের চেয়ারম্যান মহোদয় স্যার মিজানুর রহমান কোরআন স্যারের চমৎকার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য। আমি সৈনিক, আমি যোদ্ধা, আমি রণবর্তী, আমি অসীম সাহস, আমি দিব সমর্থ বল, দলে যাব যত প্রাণবতী, চোখ জোড়া করে রক্ত পিপাস, আমার বিশ্রাম নেই, আমি সদা সবুজ। হে সবুজ, এরপর যে আমরা চলে যাচ্ছি আমাদের সকলের অভিভাবক, আমাদের সিলেট সেন্ট্রাল কলেজের প্রাণবন্ত অতিরিক্ত প্রাণ শক্তির অধিকারী, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সিলেট সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মহোদয় প্রফেসর লেফটেন্যান্ট কর্নেল এম আতাউল্লাহ স্যারের কাছে। একটু ঠান্ডা দাও।
ওকে, এই কি, এই দেখো এটা হ্যাঁ, এটা তো শব্দ করতেছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। নবীনবরণ অনুষ্ঠানে আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তিনি হচ্ছেন সিলেটের জননন্দিত মেয়র। সিলেটে আমি যে কয়জন মানুষকে আমার আপনজন মনে করি তার মধ্যে একজন, যিনি উন্নয়নের একজন কর্মী, যিনি সিলেট উন্নয়নের একজন রূপকার ছিলেন, যিনি আমাদের মধ্যে নেই। 12 বছর তিনি বাংলাদেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এম সাইফুর রহমান সাহেবের হাত ধরে রাজনীতিতে এসেছিলেন। সেই আরিফুল হক চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে একটু হাততালি দিতে অনুরোধ করি। আমার সহকর্মীবৃন্দ, অভিভাবক বৃন্দ এবং সক্রিয় ছাত্রছাত্রী, আমি জানি আমাদের এখানে অনেক ছাত্রছাত্রী আছে যারা A+ পায়নি, কিন্তু আমাদের অভিভাবকদের প্রত্যাশা থাকে সবাই যেন A+ পায়। তোমাদেরও ইচ্ছা থাকে আমি যেন A+ পাই। যারা মনে করছো যে আমি A+ পাইনি, আমার জীবনটা বোধহয় নষ্ট হয়ে গেল, এমনকি কেউ মনে করো, হাত তুলো তো কেউ যদি মনে করো এইভাবে যে আমার বোধহয় জীবনটা শেষ হয়ে গেল, A+ পাইনি, এমন মনে করার কিছু নেই। A+ পাওয়াটা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হলো ভালো মানুষ হওয়া এবং জ্ঞান অর্জন করা। এসএসসি পাস করে তোমরা কলেজে এসেছো, স্কুলের যে নিয়ম ছিল কলেজে মোটামুটি এর চেয়ে অনেক কম। এখানে একটু স্বাধীনতা আছে, তুমি ইচ্ছে করলে ক্লাস করবে, ইচ্ছে করলে করবে না। আমাদের এখানে একটু ব্যতিক্রম, আমরা একটু খোঁজ খবর নেই বাড়িতে, ফোন করে জানি 2-3 দিন না আসলে। নরমাল কথা বলছি, কলেজে আসা মানে হলো আমার স্বাধীনতা অর্জন করলাম। এই স্বাধীনতা আমরা বিভিন্ন ভাবে অর্জন করতে পারি। আমি রাস্তা দিয়ে হাঁটার সময় যদি রাস্তার মধ্যে দিয়ে হাঁটি, আমার স্বাধীনতা আমি রাস্তার মধ্যে দিয়ে হাঁটবো। গাড়ি আসলো, সে থামবে, এটাও তো আমার স্বাধীনতা। আবার সেই স্বাধীনতা আমি গাড়িকে ছেড়ে দিব, আমি রাস্তার ফুটপাত দিয়ে হাঁটবো, সেইটাও স্বাধীনতা। তুমি কলেজে এসেছো, তোমার স্বাধীনতা আছে, তুমি ক্লাস করতে পারো, নাও করতে পারো, করতে পারো, নাও করতে পারো। কিন্তু আমার কাছে, তোমাদের কাছে প্রত্যাশা থাকবে যে লেখাপড়া করবো, সেই স্বাধীনতা নিয়ে বাঁচবে। আমি লেখাপড়া করতে এসেছি, লেখাপড়া করব, যেটুকু সমস্যা হয় শিক্ষকদের সাথে যোগাযোগ করবে, শিক্ষকরা তোমার সমাধান দেবে। প্রাইভেট পড়া এমন বিষয় হয়ে দাঁড়িয়েছে, এখন আমাদের পরিবারগুলোতে ক্লাস 1 এর ছাত্রের জন্য প্রাইভেট টিউটর হয়। আমার 3 ছেলে মেয়ে, 2 জন ইউনিভার্সিটির শিক্ষক, একজন এখন বুয়েটে পড়ে। আমার দুটো ছেলে মেয়ের কখনো শিক্ষক ছিল না।
শেষ পর্যায়ে দিতে হয়েছে নম্বর পাওয়ার জন্য, না হইলে নম্বর পাওয়া যায় না। আমাদের শিক্ষকদের, আমি শিক্ষকদের ভয়ও করছি যে অনেক শিক্ষক আছেন প্রাইভেট না পড়লে প্র্যাকটিক্যালে নাম্বার দেন না। পরীক্ষার আগে আগে 1 মাস 2 মাস পড়িয়েছে আগে, কিন্তু নরমালি আমার ছেলেরা প্রাইভেট পড়ে না, রেজাল্ট ভালো করেছে। তুমি যদি নিজে উদ্যমী থাকো, হ্যাঁ তোমার গার্জিয়ান হয়তো বা খুব বেশি শিক্ষিত না হলে তোমার হয়তো প্রাইভেট লাগবে, আমি বলবো প্রাইভেট করার কোনো প্রয়োজন নাই। আমাদের শিক্ষকরা আছে, তুমি এসে বলবা যে স্যার আমাকে ক্লাসের পরে একটু সময় দিবেন, আমার এই চ্যাপ্টারটা বুঝিয়ে দিবেন। আমরা এটার জন্য বদ্ধপরিকর যে তোমাদেরকে সহযোগিতা করা। শনি শুক্র 2 দিন বন্ধ থাকে বলে গভর্নমেন্টের নীতি অনুযায়ী, এবং শনিবারে আমরা শিক্ষকরা থাকবেন। তোমরা যদি কোনো ধরনের প্রবলেম থাকে তোমাদের কলেজে আসবা, এসে শিক্ষকদেরকে বলবেন, শিক্ষকরা তোমাদের সমাধান করবে নিয়মিত। এখন তো হচ্ছে কি ক্রিয়েটিভ সিস্টেম, তুমি ক্লাসে যা করেছো সেটা যদি লিখতে পারো তুমি 100% নাম্বার পাবে। বই মুখস্থ করে লেখার কোনো প্রয়োজন নেই। সুতরাং সবাই ক্লাস করার প্রতি গুরুত্ব দিবে, ক্লাস করতে হবে। ক্লাসে আসবা, শিক্ষকরা কি বললেন সেটা শুনবা, দেখবা যে তুমি ক্রিয়েটিভ সিস্টেমের প্রশ্নের উত্তর করতে তোমার কোনো প্রবলেম হবে না। ইংরেজি বিষয় কঠিন আমাদের কাছে, আমাদের ছাত্রছাত্রীদের, যে কারণে আমরা স্পেশাল ক্লাস নেই। আমরা এক সময় স্পোকেন ইংলিশের ক্লাস করাতাম সপ্তাহে 1 দিন। করোনা আসার পর থেকে আমরা সেটা চালু করতে পারছি না। এই বছর যদি তোমাদের আগ্রহ থাকে আমরা স্পোকেন ইংলিশের ক্লাস করাবো। তোমাদের বয়স তো 16-র উপরে, সবাই 16 কমে তো এসএসসি দেওয়া যায় না। সবাই ম্যাচিওর, 1 বছর 2 বছর পরে সবাই ভোটাধিকার পেয়ে যাবে। তার মানে কি তুমি একজন মানুষ যার মূল্য আছে, সেই মূল্য তুমি পেয়ে যাবা ভোটের অধিকার পেয়ে। 2 বছর আগে 1.5 বছর আগে তোমার নিজেকে করতে হবে। এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের আজকে 1 তারিখ। ফেব্রুয়ারি মাস আমাদের কাছে একটু সম্মানের মাস, আমাদের ভাষা আন্দোলনের মাস, ভাষার মাস বলি আমরা। অনেকেই জীবন উৎসর্গ করেছিলেন, রফিক সালাম বরকত, এবং এই ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা পরবর্তীতে স্বাধীনতা অর্জন করেছি। তোমাদের যে কম বয়সে সবাই নাম জানি আমরা, বাবরের নাম শুনেছ না? বাদশাহ বাবর। সেই বাদশাহ বাবর যখন সম্রাট হয়েছিলেন, খুব সম্ভবত উজবেকিস্তানের সমরকন্দ এগুলা এলাকা, তার বয়স ছিল মাত্র 14 বছর। যুদ্ধ করে সমরকন্দ তার কাছ থেকে নিয়ে গেল তার বিরোধীরা। তখন তিনি যুদ্ধ শুরু করলেন কাবুল দখল করার জন্য, এবং কাবুল দখল করলেন। তারপরে দিল্লি দখল করলেন পানিপথের যুদ্ধের মাধ্যমে। তার মাত্র ছিল 12,000 সৈন্য, আর ইব্রাহিম লোদি ছিল 1 লাখ সৈন্য। কিন্তু ইব্রাহিম লোদি পরাজিত হয়েছিল। বাবর দিল্লি দখল করে, আমাদের দিল্লি, পাকিস্তান, বাংলাদেশ এলাকা সবটুকু মুঘল সাম্রাজ্যের অধীনভুক্ত হয়েছিল। সেই 12 বছরের যুবক, তোমার বয়স 16 বছর 17 বছর, তোমার যদি ডিটারমিনেশন থাকে যে আমি একটা করতে চাই, অবশ্যই করতে পারবে। আমার শুধু অনুরোধ হচ্ছে তোমাদের কাছে যে তোমরা ডিটারমিন হও যে আমি ভালো রেজাল্ট করব। আমরা আছি তোমাদের পাশে। আজকে আমাদের এই জননন্দিত মেয়র এসেছেন, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। তিনি শারীরিক অসুস্থ, গলা বসে গেছে, পেটটা গরম পানি খাচ্ছেন। তিনি একেবারে কলেজ জীবন থেকে রাজনীতি শুরু করেছেন। একটু আগে বলছিলাম তিনি প্রথম একটা ওয়ার্ডের কাউন্সিলর হয়েছিলেন। সেই সময় আমাদের বদরুদ্দিন কামরান ছিলেন মেয়র, কিন্তু সিলেট সিটি
উন্নয়ন কমিটি যেটা হয়েছিল সেটার চেয়ারম্যান ছিলেন এই আরিফুল্লাহ চৌধুরী, এবং তার মাধ্যমে সিলেটের উন্নয়ন শুরু হয়েছিল। আজকে আমাদের সিলেটের যে উন্নয়ন হচ্ছে তার মাধ্যমে হচ্ছে। তার জীবনে তারপরে তিনি মেয়র হয়েছেন প্রথমবার। আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল তখন, আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল, তিনি তো বিএনপি করেন, বিপুল ভোটে পাস করেছিলেন। দ্বিতীয়বার যখন আবার মেয়রের ইলেকশন করলেন, সন্ধ্যার পর থেকে শোনা গেল তিনি পাস করেন নাই, কিন্তু কাউন্টিং যখন চলছিল দেখা গেল যে শেষ পর্যন্ত তিনি পাস করেছেন এবং বিপুল ভোটেই পাস করেছিলেন। কেন? এই যে একটা প্রতিকূল সরকারের সময় থেকে বিরোধী দলের থেকে একটা শহরের মেয়র হওয়া, তোমরা আমরা যদিও বলছি যে বলে যে রাজনীতি নেই, রাজনীতি সচেতন সবাই, খুব কঠিন কাজ, কিন্তু যদি তোমার ডিটারমিনেশন থাকে, মানুষের প্রতি ভালোবাসা থাকে, সেটা অর্জন করা যায়। তোমরাও তোমাদের ডিটারমিনেশন থাকো, গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো, বুয়েটে ভর্তি হবো, রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হবো, শাহজালালে ভর্তি হবো, এই টার্গেট নিয়ে যদি পড়াশোনা করতে পারো, অবশ্যই তোমরা সেই টার্গেটে পৌঁছতে পারবে। এবং এই পৌঁছার জন্য ভর্তি পরীক্ষা ছাড়া কোনো উপায় নেই। জানো তোমরা যে এখন তো ভর্তি হয়ে গেছো, কোনো পরীক্ষা নাই, এসএসসি রেজাল্টে ভর্তি হয়ে গেছো, কিন্তু ইউনিভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এ পড়তে হলে ভর্তি পরীক্ষা লাগবে। তোমার যদি নলেজ ঠিক মতো না থাকে, তাহলে ওই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে না। 50,000 ছাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে শাহজালাল ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে, তার মধ্যে ভর্তি হয়ে 1000, 1500, এর মধ্যে তোমাকে পৌঁছার টার্গেট নিতে হবে। আমরা তোমাদের পাশে আছি, কলেজের শিক্ষকরা তোমাদের পাশে থাকবেন। আমি আশা করব আমাদের অনেক ছাত্র ইতিমধ্যে ডাক্তার হয়ে গেছে, মাত্র 10 বছরের কলেজ, ডাক্তার হয়ে গেছে, বিভিন্ন ব্যাংকে চাকরি করছে। কেন? আরো ভালো রেজাল্ট করেছিল। ঢাকা ইউনিভার্সিটিতে এখন আমাদের ছাত্ররা পড়ছে, চট্টগ্রামে পড়ছে, শাহজালালে অনেক আছে। কেন আছে? তারা ভালো পড়াশোনা করেছে, আমরা গাইড করেছি। কিন্তু তুমি যদি গাইডেন্সটা না নিতে চাও, তোমাকে আমি তোমার বাড়িতে গিয়ে সেই গাইড করতে পারবো, তোমার শিক্ষকের কাছ থেকে আদায় করে নিতে। যখনই প্রয়োজন, আমাদের কলেজের মধ্যে প্রত্যেক শ্রেণীর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, শিক্ষকরা এই গ্রুপের সাথে আমিও জড়িত আছি। তোমাদের যদি কোনো কিছু বুঝার থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখবা যে স্যার আমি এই জিনিসটা বুঝি নাই, কখন আপনার সাথে দেখা করবো, আসবো, উনি তোমাকে সময় দিবেন, তুমি এসে যোগাযোগ করে সেটা তোমার বুঝে নিবে। ইনশাআল্লাহ প্রাইভেট পড়তে হবে, নিয়মিত ক্লাসে আসবে। তোমাদের সবার জন্য আমাদের দোয়া রইল, অভিনন্দন জানাচ্ছি আমাদের কলেজকে বেছে নেওয়ার জন্য। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে তোমাদের মাধ্যমে আমাদের কলেজের সুনাম বৃদ্ধি পাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আবারও আমাদের মেয়র সাহেব আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়ে তোমাদেরকে কিছু কথা বলবেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অভিভাবক যারা এসেছে, আপনাদের আমাদের কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ স্যারকে ওনার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। এটা আমার দেশ, ওইটা তো আমার দেশ, কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ কোরআন মানুষের কাছে গোটা বিশ্ব একটা পরিবার, পুরো পৃথিবী আমার দেশ, সমস্ত মানব জাতি আমার ভাই, এবং ভালো কাজ করে আমার ধর্ম। শুধু ভালো কিছু করে, ভালো কিছু বন্ধু এবং স্বচ্ছ বিবেক নিয়ে গঠিত হয় আদর্শগুলো। শেষ হবে এবার যে আমরা চলে যাচ্ছি তেমনই এক আদর্শবান উজ্জ্বল ব্যক্তিত্ব আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি
আমাদের সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র জনাব অনিন্দ্য হক চৌধুরী স্যারের কাছে আমি চারটি বিনীত অনুরোধ জানাচ্ছি রবীন্দ্রের উদ্দেশ্যে আমার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। ওনার জন্য একটু জোরে তাড়াতাড়ি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে বয়সটা একটু ফুল অনেকটা ডাউন আছে, তারপরেও আমি আতাউর রহমান পীর সাহেবের কোনো আদেশ আমি কোনো অবস্থাতে বাদ দিতে পারি না। তো আজকের এই সেন্ট্রাল কলেজ সেন্ট্রাল কলেজের নবীনবরণ অনুষ্ঠান সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ রহমান সাহেব এবং তার সহকর্মী শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, নগরবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আসলে এখানে বসে একটু লাউডনেস চলে আসছে, বিকজ আমি ঘুরে ফজরের নামাজের পরে আজকে জেলা প্রশাসককে নিয়ে রাস্তায় বেরিয়েছিলাম। তো জেলা প্রশাসক আমাদের বলল যে স্যার সকাল 6:30 7টা একটু না, সকালে যদি তুমি আর্লি ইন দ্য মর্নিং উঠে কাজ করো তাহলে দিনের অর্ধেকের থেকে 2 ঘন্টা কাজ করলে দিনের অর্ধেকের কাজ থেকে বেশি সময় কাজ করতে পারে। আর্লি উঠা ছাত্রছাত্রীদের জন্য, কারণ ফজরের নামাজ পড়ে যদি কোনো কিছু মুখস্থ করতে চাও, আমরা আগে সকালে মানে কোনো কিছু করলে মুখস্থ সেটা মেমোরি থাকে। আর আল্লাহ তাআলাও সূর্য ওঠার সময় যে নিয়ামত দেয়, সেই নিয়ামত থেকে আমরা সবাই বঞ্চিত থাকি। তখন পশু পাখি, জীব জন্তু, গাছপালা সেই নিয়ামতটা নিয়ে নেয়। এখন দেখো আমাদের বয়স একটু বাড়ার সাথে সাথে আমাদের ব্যাক পেন, আমাদের অনেক কিছু অসুখ। ডাক্তাররা বলেন ভিটামিন ডির অভাব। তার মানে আপনি যদি পাওয়ারফুল ক্যাপসুল খান তাহলে 1 সপ্তাহ খাইলে পরে এটা বাড়বে। আর যদি সকালের সূর্যটা 1 ঘন্টা নিতে পারেন তাহলে ন্যাচারাল এটা আরও বেশি ভিটামিন সি শরীরে থাকে। যাই হোক, নবীনবরণ অনুষ্ঠান শুনলে আমি এখানে বসে আমার সেই নবীনবরণ মানে আমাদের কাছে একটা মানে প্রথম মেট্রিক পাস করে মুক্ত একটা জায়গায় আসছে, কিন্তু এটা কিন্তু না, এসএসসি পর্যন্ত এর ধার এগিয়ে আসছো। এখন তুমি ঠিক করবে তুমি কোথায় যাবে। তুমি কি সায়েন্স নিয়ে বিজ্ঞানে যাবে, মানে ইঞ্জিনিয়ারিংয়ে যাবে, না ডাক্তার যাবে, না মানে তোমার জীবনের টার্নিং পয়েন্ট হচ্ছে এইটা। এসএসসির ভালো রেজাল্টের সঙ্গে ইন্টারমিডিয়েটের রেজাল্ট কাম করে তোমাকে বড় বড় ভালো ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার সুযোগ করে। এবং সিলেট সেন্ট্রাল কলেজ যেহেতু স্পেসিফিক 2টি বছরের একটি কাজে এখানে কিন্তু একটা স্পেশালাইজড কলেজ হিসাবে আমি মনে করছি। এই জন্য
শুধু ইন্টারমিডিয়েট ওনারা ছাত্রছাত্রীদেরকে টিচিং। ইন্টারমিডিয়েট সবচেয়ে বড় জিনিস হচ্ছে লেবরিয়াস এবং প্রত্যেকটা বিষয়ে বিশেষ করে টিচারদের ক্লাস মিস করা যাবে না। প্রতিদিনের রুটিন ওয়াইজ ক্লাসগুলো নিবে এবং এখানে কিন্তু অনেকটা বোঝার ব্যাপার আছে। অনেক সময় আমরা ক্লাসে টিচারদের স্পিচ শুনি, কিন্তু না বুঝেও আস্তে করে বুঝে বাড়িতে চলে যায়। যদি তোমার পড়াশোনার প্রতি তোমার আগ্রহ থাকে তাহলে এই বিষয়ে নোট করবা। নোট করে স্যার যখন কমন রুমে যাবে, স্যার আমি এটা বুঝি না, আমাদেরকে কিন্তু স্যাররা তখন টিচার্স কমন রুমে ইভেন বাসায় বলতে তুমি ওই সময় আসো, ভালো করে তোমাদের বুঝে। এখন তো তোমাদের আমাদের মেধাকে মানে পরিশ্রম করতে আমরা এই যন্ত্রটা হাতে থাকলে আমরা এখন গুগলের চাপ মেরে আমরা চাই কীভাবে শর্টকাট আমাদের একটা আরেকজনের হায়ার করতো বলতো এটা দিয়ে তোমার মেহনত বিকাশ করতে হবে। আমাদেরকে আগে ম্যাথমেটিক্সে আমাদের টিচাররা, এখন তো জানি না আছে কিনা, আগে তো ট্রিকোনোমেট্রি, এরপরে এই যে অ্যালজেব্রা অনেকটা, তো এখন তো সব দেখি মানে কি বলে এটা ডিজিটাল, যার জন্য আমরা জানি না কতটুকু এখনো ভালো করে একটা নোট লিখতে পারে। আমি দেখেছি আমার অফিসে পুরো নোট মাস্টার্স শব্দটাও ভালো করে লিখতে পারে না। ইংরেজিতে কথাবার্তা বলে কিন্তু ইংরেজি প্রনাউন্সিয়েশন ক্লিয়ার করে। আমার এখনো মনে আছে স্কুলে এর উচ্চারণ করতে গিয়ে আমাদের 1.5 ঘন্টা স্যারে লিড আউট করে রাখছে। জিব্বা আর তালুর সঙ্গে কীভাবে জিব্বাকে বার করে তালুর সঙ্গে গিয়ে লাগিয়ে এর উচ্চারণ করতে হয়, কীভাবে বাংলায় চন্দ্রবিন্দু উচ্চারণ নাক দিয়ে বাইর করতে হয়, এগুলো এখন আর সে প্র্যাকটিস নাই। আমাদেরকে কিন্তু এই প্রনাউন্সিয়েশনের উপর জোর দিতে হবে। এমনকি আগে তো শ্রুতলিপি হতো, এখন তো বাংলা যেভাবে লেখো সেভাবে হয়ে যায়। আগে তো একটা র্যাপ বাদ দিল, যে জফলা টফলা এগুলো বাদ দিল। মানে আমাদেরকে আমার মনে হচ্ছে এখন ব্ল্যাকবোর্ডও যা লিখিয়ে যায় উচ্ছ্বাস, উচ্ছৃঙ্খল, উদ্ভট, এই শব্দগুলা একটা ভুল হইলে 5টা বেতন। এখন তো বেতন বাড়ি দিলে কী হবে, হিউম্যান রাইটসের টিচারদের উপর এসে আমার ছেলের গায়ে হাত দিয়ে আমার মেয়েকে শাসন করে দিতেন, তাই না? কিন্তু তখন এটা হতো না। আমাদের টিচাররাও কিন্তু অভিভাবকের মতো আমাদের, আমরা টিচারদেরকে সেইভাবে সম্মান করি। যাই হোক, এমন ছেলেমেয়েরা অনেক মেধাবী। একটু যদি আমি জানি না এখানে ছেলেরা ভালো রেজাল্ট করতেছে না মেয়েরা ভালো রেজাল্ট করতেছে। আমার কাছে রিপোর্ট হলো সিলেটে ছেলেদের চাইতে মেয়েরা ভালো, কিন্তু এখানে কি অবস্থা? মেয়েরা অ্যাডভান্স আর ছেলেরা কি করবো? তুমি তো ভালো, কত পার্সেন্ট তোমাদের থেকে এরা ভালো? আচ্ছা, তার কারণ হচ্ছে মেয়েরা একটু হলেও ঘরে থাকে, একটু হলেও
পড়াশোনার প্রতি খেয়াল রাখিয়া তোমরা সবাই বারে, তবে এইটা থেকে দূরে থাকিও। ইন্টারমিডিয়েট আমাদের গার্জিয়ানরা আমাদের হাতে মোবাইল দিয়েছে, আমি তোমাদের বড় ভাই হিসাবে একটা উপদেশ দিচ্ছি। তোমাদের সাফিসিয়েন্ট এজ রয়েছে, তোমরা ভালো মন্দ ভালো করেই বুঝো। জীবনের একটা সময় পর্যন্ত সব কিছুই যেভাবে তুমি তোমার জীবনকে গড়তে চাইবা তুমি সেভাবেই গড়তে পারো, কেউ তোমার বাধা দেবে না। কিন্তু ভালো কাজটা শিখতে দেখবা অনেক কষ্ট হবে, কিন্তু মন্দ কাজ একটা সে বেশি সময় লাগে না, খুব সহজে এটা আয়ত্তে নেওয়া যায়। কোনো অবস্থাতে বেশি রাত্রে যেও না। আমাদের ছেলেমেয়েরা এখন ম্যাক্সিমাম রাত্রে জাগে আর সকালে উঠে উদ্ভটের মতো ক্লাসে আসে, মেমোরিতে কিছু থাকে না, কারণ রাত্রে ঘুমায় না। আর এই ইন্টারনেটে ঢুকে তোমার এই মোবাইল ভালো দেখো, ভালো জিনিস শিখো, ভালো বিষয় গুগলে আছে সেটা আঁকতে পারো। তবে যাই হতে করো না কেন, রাত্রে 10টার পরে তোমাদের গার্জিয়ানের কাছে মোবাইলটা দিয়ে দিবা, বলবার চার্জে দিয়ে রাখিও, সকালে আমি কলেজে যাওয়ার সময় তাতে ঘুম হবে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের এই কলেজটা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তোমাদের যে প্রিন্সিপাল আজকে, উনি শুধু এই কলেজের প্রিন্সিপাল, ইনি ওনার আমলে মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের উনি প্রিন্সিপাল ছিলেন। ওনার আমলে বিশ্ববিদ্যালয় আপনার সময় হয়েছিল, এবং আমি তখন ওই গভর্নর বডির সদস্য ছিলাম। আমি দেখেছি উনি কীভাবে এই কলেজটাকে কী পর্যায়ে নিয়ে এসেছেন। এখানে তোমরা গ্রুপ ওয়াইজ যে সাবজেক্ট সম্বন্ধে বুঝো না, যে যেটা চুজ করছো সংশ্লিষ্ট টিচারের সঙ্গে এখানেই তোমরা ভালো একটু সময়, বেশি না 1টা ঘন্টাও যদি তোমাদের হোমওয়ার্কটা কলেজে করে নাও, দেখবা একটা টাইমে দেখবা যে তোমাদের কোর্স কমপ্লিট হয়েও ভালো রেজাল্টের জন্য আরও কিছু নোট চেঞ্জ দেখবা, ভালো রেজাল্ট করতে পারবা। তোমাদের দেখা দেখি অন্যরাও শিখবে, তখন তুমি ভালো লাগবে যখন তুমি ভালো রেজাল্ট করবে, ভালো ইউনিভার্সিটিতে যাবে, মা বাবারও অন্তর খুশ হয়ে যায়। আমি এই জন্য বলছি, একজন অভিভাবক যখন শুনে তার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে, তার ছেলে ভালো রেজাল্ট করে, খুশিতে সে, তুমি যতটুকু খুশি হও না, তার চাইতে আত্মীয় স্বজন অভিভাবক একে অপরের কাছে গল্প করে আমার মেয়েটা স্টার মার্ক পেয়েছে, আমার ছেলেটা A+ পেয়েছে, এটা যে কত আনন্দের বিষয় থাকে। মা বাবা ছাড়া অভিভাবক, গার্জিয়ান এবং শিক্ষকরাও আমার ছাত্র আমার ছাত্রী ভালো রেজাল্ট করেছে। অনেক পিছিয়ে এক সময় সিলেট ছিল বাংলাদেশে, তৎকালীন পাকিস্তান, পূর্ব পাকিস্তান, ICS থেকে শুরু করে CSB অফিসার, সিভিল সার্ভিস থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেনাবাহিনী, আর্মি, পুলিশ সব কিছুতে সিলেটের একটা ম্যাক্সিমামই ছিল। ইভেন ভালো ভালো টিচার, কবি, সাহিত্যিক বাড়িওয়ালা একটু কথা কম বলতো। এখন এই যে মাইন্ড অন্যদিকে চলে যায়, যখন কোনো বিষয় আলোচনা হয় অন্যরা সাইড থেকে কথা বললে আর
এমএ আমার বিশ্বাস তোমরা যদি একটু সিনসিয়ার হও লেখাপড়ার দিকে, তাহলে তোমাদের জীবনে যেমন ভবিষ্যতে তোমরাও যখন একদিন মা বাবা হবে, তখন দেখবে যে তোমরা তখন তাগিদ দিবে তোমাদের সন্তানদেরকে। সেদিন আর বেশি দূরে নয়, কাজেই এখন থেকে শিখতে হবে। সাথে সাথে আমি আরেকটি বিষয় অনুরোধ করব, নিজের কাজ নিজে করার শেখো, ডিপেন্ডেবল হবে না অন্যের উপর। আমাদেরকে ক্লাসে করে সপ্তাহে একদিন রাখতেন, হোমওয়ার্কের মধ্যে একটা ছিল যে ইন্টারনাল নিজের মুখ পরিষ্কার করা, নিজের কাপড় নিজে ধৌত করা, নিজের প্রত্যেকটা আইটেম সপ্তাহে চুল কাটা থেকে শুরু করে আমাদের একটা রুটিন ছিল। সপ্তাহে করে আমরা কলেজে গিয়ে পর্যন্ত আমরা দেখাতে হতো। এই সপ্তাহ শনিবারে আমরা এইটুকু করেছি। আর এখন সব যদি অটোমেশনে ফেলাইতো, তাহলে নিজের শরীরটাও এক্সারসাইজ হবে। যার আমার বিশ্বাস সেন্ট্রাল কলেজ, সিলেট সেন্ট্রাল কলেজ একটা ভালো টিচার পেয়েছ, তাদেরকে ব্যবহার, তাদেরকে তারা বিরক্ত হবেন না। তাদেরকে যদি বারবার এসে বলো স্যার আমি এটা বুঝছি না, আমাকে বুঝে দেখবে, ঠিকই তারা বুঝিয়ে দিচ্ছেন। এমনকি এর বেনিফিটটা তোমাদের রেজাল্টের পরে তোমরা বুঝতে পারবে। তোমরা একদম ভালো প্রিন্সিপাল পেয়েছ, ভালো টিচার পেয়েছ, আমার বিশ্বাস তোমরা সে এবং এর মধ্যে দিয়ে আমি অনুরোধ করব আপনাদেরকে ইন্টারমিডিয়েটের পরে যে সময়টুকু তোমাদের রেজাল্ট বাইরে হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টা কিন্তু তোমরা কাজে লাগাবে। ভোকেশনাল ট্রেনিং, যে কোনো কম্পিউটারের উপর বা তোমাদের যে কোনো বিষয়ের উপর এক্সট্রা একটা কারিকুলাম তোমরা ট্রেনিং নেবে। তাতে হবে কি, তোমার চাকরি জীবনে যাও আর নিজের দৈনন্দিন জীবনে এটা কিন্তু অনেক কাজে লাগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো। সিলেটকে তোমরা সামনে থেকে নিয়ে যাও। সিলেটের বর্তমান ভবিষ্যৎ আগামী 10 বছর খুবই অন্ধকার, কারণ সবাই প্রবাসমুখী। আমাদেরকে এই যে শূন্যস্থান, আজকে সচিবালয়ে গেলে আমাদের কোনো অফিসার নেই, আমাদের স্টেশনের কোনো লোক নেই, সেনাবাহিনীতে আমাদের কোনো লোক নাই, প্রকৌশল বিভাগে আমাদের কোনো লোক নাই, বিচার বিভাগে আমাদের কোনো লোক নাই, শিক্ষা বিভাগেও আমাদের লোক নাই। আগে আছে কাজে সেই শূন্যস্থান পূরণ না করলে এই দেশের এই এলাকা হবে না। আমি আজ মেয়র হিসাবে একটু বলতে চাচ্ছি, খুবই সাফার করছি। যদি আজকে এই সিলেটের আগে যেভাবে মন্ত্রী থেকে শুরু করে সিভিল সার্ভিস শিক্ষাবিদ যেভাবে ছিলেন, কাজ অনেক দ্রুত করতে পারতাম, সেভাবে করতে পারি না। কারণ প্রত্যেকের এলাকার জন্য কাজ করতে চায়। সিলেটের ছেলেমেয়েরা হলে পরে সিলেটের প্রতি তার ফিলিংস থাকবে। ময়মনসিংহের যারা, তারা ময়মনসিংহের প্রতি, এটাই নেচার। তা আমাদের যদি লোক না থাকে, আমরা তো এই সুন্দর রাস্তা পাইব না। ইউনিভার্সিটিগুলা, এখানে অনেকগুলো ইউনিভার্সিটি হচ্ছে, কিন্তু দেখবা এখনো সাধারণ ইউনিভার্সিটির আমাদের সংখ্যা কম। উসমানী মেডিকেল কলেজে আমাদের সংখ্যা দেখো তো, আমাদের এলাকায় ইউনিভার্সিটি লেখাপড়া করছে, অন্য এলাকার ছেলেমেয়েরা আসে, আমরা নাই। আমি আশা করব তোমরা ভালো রেজাল্ট করে সিভিল সার্ভিসে এবং মেডিকেলে, প্রকৌশল বিভাগে তোমরা সবাই যাবে এবং তখন সিলেট সেন্ট্রাল কলেজে শিক্ষকরা যখন অনুপ্রাণিত হবে, আমরাও তখন সিলেটে খুশি।
সকলকে ধন্যবাদ জানিয়ে তোমাদের উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মেয়র জনাব আরিফুল হক চৌধুরী স্যারকে ওনার উৎসাহমূলক, অনুপ্রেরণামূলক এবং অনুসন্ধানমূলক মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এর পর্যায়ে সিলেট সেন্ট্রাল কলেজের পক্ষ থেকে বিজ্ঞান বিভাগে এ প্লাস প্রাপ্ত নবীন শিক্ষার্থী শিউলি আক্তারের হাতে এক সেট বই তুলে দিলেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আরিফুল হক চৌধুরী, মেয়র সিলেট সিটি কর্পোরেশন। এ পর্যায়ে তাসিম আহমেদ মানবিক বিভাগ ওর হাতে এক সেট বই তুলে দিলেন আমাদের সিলেট সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ প্রফেসর লেফটেন্যান্ট কর্নেল এম আতার আহমদ পিসল। তাসিম আহমেদ এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র সিলেট সিটি কর্পোরেশন জনাব আরিফুল হক চৌধুরী স্যার। সামনের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা বেদনা। গানের সামনের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নাহি কিছু মহিয়া। প্রসঙ্গে সকলের প্রতি অনিশেষ শুভকামনা ও ভালোবাসা জানিয়ে শেষ করছে আমাদের আজকের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। আমরা সব সামনে আমরা দেখাই না, ছবি তুলে